আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কোরআনের পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে শিখব মদের হরফ এবং কোথায় কোন আলিফ কত আলিফ টেনে পড়তে হবে। আমরা বিগত দিনে শিখেছি কলকলা, ওয়াজিব গুন্না, তাসদিদ এবং মদের সম্পর্কে কিছুটা নলেজ পেয়েছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা মদ সম্পর্কে যত সমস্যা আছে সেই সমস্যার সমাধান ইনশাআল্লাহ করব। হ্যাঁ, আমাদের মধ্যে কার কার আর সমস্যা ছিল একটু হ্যান্ড রাইজ করবেন। জি, আর কি কি সমস্যা ছিল হ্যান্ড রাইজ করবেন। জি, আয়েশা। হ্যাঁ, আয়েশা আপনি বলেন তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আয়েশা শুনতে পাচ্ছেন? আনমিউট হন। জি। জি আয়েশা, আপনার কি প্রবলেম ছিল একটু বলেন তো। মদের হরকতগুলোর নিয়ম বুঝতে পারিনি। জি, একটু জোরে বলেন। মদের হরকতগুলোর নিয়ম বুঝতে পারিনি। মদের হরকত গুলোর নিয়ম বুঝতে পারেন নাই? আচ্ছা, জি। সমস্যা নেই, আপনাকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। জি, আপনি আমাদের স্ক্রিনে একটি আহ সাদা বোর্ড দেখতে পাচ্ছেন। জি, আমরা শিখছিলাম কি, জবরের বাম পাশে খালি আলিফ। জবরের বাম পাশে, জবরের বাম পাশে কি হবে? খালি আলিফ। জবরের বাম পাশে তাহলে যদি, হ্যাঁ, জবরের বাম পাশে কি? খালি আলিফ। দেখেন, আমি দিয়েছি বা আলিফ জবর বা, এখানে কি জবরের বাম পাশে কি হয়েছে? খালি খালি আলিফ এক আসছে। জবরের বাম পাশে কি আসছে? খালি আলিফ খালি আসছে। তাহলে কি করে পড়তে হবে? জবরের বাম পাশে খালি আলিফ আসলে কিভাবে পড়তে হবে আয়েশা বলেন। বা আলিফ জবর বা বা আলিফ জবর বা। বা ওকে, মাশাল্লাহ, এটা হলো মদের হরফ। মদের হরফ হলো জবরের বাম পাশে খালি আলিফ হওয়া। এখন দেখেন, এখন বা, আমি কি দিলাম? বার উপরে কি দিলাম? খাড়া জবর দিলাম। বার উপরে কি দিলাম? খারা জবর খাড়া জবর দিয়েছি। এখন বা খাড়া জবর কি হবে বলেন তো আমাকে। বা বা, এই যে খাড়া জবরটা, এই যে খাড়া জবরটা, এটা হলো মদের হরকত। এটা কি? মদের হরকত। তেমন, হরকত হ্যাঁ, ঠিক তেমনই ভাবে আমি যদি আমি বা খাড়া জের দিই, তাহলে কি হবে? বি বি, এটাও হলো মদের হরকত। আর যদি বা ইয়া, ওকে, এই বা ইয়াজের যদি দিই, সেকেন্ড, বা ইয়াজের যদি দিই, ভাই বি বা ইয়াজ, বি, একই। শুধুমাত্র এখানে কি আমি ব্যবহার করেছি, এখানে ব্যবহার করা হয়েছে মদের হরকত। মদের হরকত ব্যবহার করা হয়েছে এখানে। মদের হরকত ব্যবহার করা হয়েছে বা খাড়া জের। আমরা জবর পেশকে কি পড়ে আসছি? হরকত পড়ে আসছি না, মনে আছে? জি। হ্যাঁ, জবর পেশকে হরকত পড়ে আসছি। ঠিক তেমনি ভাবে মদের হরকত হলো বা খাড়া জের বি। কি হবে বলেন তো আবার। বা খারাজের বি হুম, ওকে, মাশাল্লাহ। এবার দেখেন, বা তেমনি ভাবে বা ইয়াজের বি, এটা হলো মদের হরফ। দেখুন, ইয়া, ইয়া একটা হরফ না? জি। জি, এটা ইয়াটা হলো মদের হরফ। কিসের হরফ? ইয়াটা কিসের হরফ? মদের হরফ। মদের আর খাজেরটা কিসের হরকত? মদের হরকত। মদের হরকত। এবার মদের হরফ এবং মদের হরকত এবার ক্লিয়ার হয়েছে। জি। হ্যাঁ, আর ভুললে চলবে না, ঠিক আছে? মনে রাখতে হবে, আগামী পরশুদিন কিন্তু আপনাদের এক্সাম রয়েছে। একদমই কলকলা থেকে শুরু করে নে মদ তিন আলিফ চার আলিফ পর্যন্ত আপনাদের কি কি করা হবে? পরীক্ষা নেওয়া হবে। কোরআনের বিভিন্ন স্থান থেকে প্রশ্ন করা হবে, এখানে কয় আলিফ মদ, এখানে কি রুলস হয়েছে। আপনার পড়ার জায়গা থেকে আপনাকে কিন্তু প্রশ্ন করব, আপনাকে সঠিকভাবে উত্তর দিতে হবে। ওকে, আর কি কার কার সমস্যা আছে? একটু হ্যান্ড রেজ করেন প্লিজ। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাব অতি দ্রুত। মিতুল। জি মিতুল বলেন। বললাম যে হুজুর আমার 3 আলিফ আর 4 আলিফ এ তিন আলিফ, সমস্যা আছে। তিন আলিফ বা চার আলিফের সমস্যা আছে। তিন আলিফ চার আলিফ একেবারেই সহজ, আমরা যেটা জানি যে তিন আলিফ মদ করতে হবে। এই যে আমরা সেই স্ক্রিনে চলে যাব।
হুজুর আমাদের পরীক্ষা কবে? আহ, হ্যাঁ, আপনাদের পরীক্ষা পরশুদিন আমি নিব। আগামী পরশুদিন ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষা মানে নেওয়া হবে। কালকে হুজুর? জি, বললাম কালকে নেওয়া হবে পরীক্ষা। কালকে না, পরশুদিন। কালকে তো আপনাদের পড়া নেওয়া হবে, আজকে যে পড়াটা পড়িয়ে দেওয়া হবে সেটা আগামী পরশুদিন আপনাদেরকে দেওয়া, আপনাদের দেওয়া লাগবে। আর আগামী পরশুদিন, আজকে কি বার? শনিবার। রবি, জি, হ্যাঁ, রবি সোম, রবি সোম, হুম, সোমবারে পরীক্ষা নেবেন? হ্যাঁ, সোমবারে। সোমবারে আমরা কি করব? সোমবারে পরীক্ষা নেব, ঠিক আছে? জি হুজুর। হ্যাঁ, পরীক্ষা কোন কোন তো থাকবে হুজুর? পরীক্ষা আপনাদেরকে কলকলা থেকে শুরু করে যত রুল শেখানো হয়েছে, এই যে মত পর্যন্ত, চার আলিফ মত পর্যন্ত আপনাদেরকে শেখানো হয়েছে না? জি হুজুর। হুম। আমি তো আগে ক্লাসগুলোতে তো ছিলাম না। ওকে, সমস্যা নাই, আপনি আমাদের ভিডিওটা দেখবেন। কি করবেন? আপনি আমাদের ভিডিওটা ভিডিওগুলো দেখবো। হ্যাঁ, ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনি সবগুলো বুঝতে পারবেন। আপনি তো আমাদের পুরাতন, আপনি অবশ্যই পারবেন, ঠিক আছে? জি আপনাকে হুজুর। আরো ভালো পারতে হবে। ওকে, আচ্ছা, আহ ঠিক আছে। পরীক্ষার কথা যেন সকলের মাথায় থাকে। আমরা কি করব? আমরা শিখেছিলাম কোন পর্যন্ত? কোন উদাহরণগুলো পর্যন্ত শিখেছিলাম বলেন তো? কে বলতে পারবে? হ্যান্ড রেজ করেন। কে বলতে পারবে? হুজুর এক আলিফ দুই আলিফ আর তিন আলিফ পর্যন্ত পড়াইছিলেন। হ্যাঁ, এক আলিফ, দুই আলিফ এবং কি তিন আলিফ পর্যন্ত আপনাদেরকে পড়ানো হয়েছে। ইনশাআল্লাহ আমরা আজকে চার আলিফ মদের উদাহরণ পড়ব, ইনশাআল্লাহ তাআলা। চার আলিফ মদের আপনারা কি করবেন? আপনাদের কাছে প্রত্যেকের কাছে কিন্তু বই আছে। বই নেই কার কার কাছে? হ্যান্ড রেজ করেন। বই নেই কার কার কাছে? হ্যাঁ, মুনতাসির। জি, মুনতাসির, আপনি বইটা নিতে পারেন না এখনো? জি না। আচ্ছা, আপনি অতি দ্রুত বইটা সংগ্রহ করার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছে আয়শা। আয়শা, বই নাই কেন? স্যার আমি নিতে পারিনি। নিতে পারেন নাই? অতি দ্রুত সংগ্রহ করতে হবে, ঠিক আছে? কেননা আপনাদের সামনে যে পড়াগুলো আসতেছে, এটা বই অত্যন্ত প্রয়োজন। আপনাদের জন্য বইটা অত্যন্ত প্রয়োজন। কি করার জন্য? এই সামনের পড়াগুলো সুন্দরভাবে হওয়ার জন্য বইটা খুবই প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আহনাফ হুসাইন, আপনি কেন বই নিতে পারেন নাই বলেন তো একটু? স্যার আমিও পাইনি, জানি না। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু কথা বলেন আমাদের অফিসে, কথা বলেন। কথা বলে বইটা অতি দ্রুত সংগ্রহ করুন। ওকে, আমরা সময় নিব না। আহ, আমরা কি করব? জি, আমরা চার আলিফ মদের উদাহরণ থেকে কি করব? আজকে পড়াটা শুরু করব ইনশাআল্লাহ। আচ্ছা, তার আগে বলেন তো, চার আলিফ মদ কখন করতে হয়? সকলে একসাথে বলেন তো, চার আলিফ মদ কখন করতে হয়? মোটা মোটা চিহ্ন থাকলে জি, ওটা চিহ্ন মাশাআল্লাহ। দেখলে হ্যাঁ, মিতুলে যে বলতেছিল যে কি বোঝে না, চার আলিফ মদ আর বোঝে না, তিন আলিফ মদ বোঝে না। একই, একেবারে সিম্পল ভাবে আপনাদেরকে শেখানো হয়েছে, অনেক সহজ পদ্ধতিতে। যে তিন আলিফ, এই যে তিন আলিফ, তিন আলিফ থাকলে কি করতে হবে? চার আলিফ মদ, তিন আলিফ মদ করতে, সরি, আমার ভুল হয়ে গেছে বলার, মানে চিকুন চিহ্ন থাকলে, চিকুন চিহ্ন থাকলে কি করতে হবে? তিন আলিফ মদ করতে হবে। কয় আলিফ? চিকুন চিহ্ন থাকলে তিন আলিফ মদ করব আমরা ইনশাআল্লাহ। আর এই যে মোটা চিহ্ন, মোটা চিহ্ন থাকলে কি করতে হবে? জি, মোটা চিহ্ন থাকলে কয় আলিফ করতে হবে? সকলে বলেন তো। জি, হুম, আহ একটু প্রবলেম হচ্ছে। মোটা চিহ্ন থাকলে কয় আলিফ মত করতে হবে? হ্যাঁ, চার আলিফ মত করতে হবে। ওকে, আমরা কথা না বাড়িয়ে কি করব? আমরা চলে যাব আজকের পড়াতে। সকলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان রাজিম। الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله বিসমিল্লাহির الرحمن রহমানির রহিম। الرحيم. اللهم صل على আল্লাহুম্মা সাল্লি আলা اللهم محمد
وعلى آل محمد 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 وعلى وعلى آل محمد كما صليت على إبراهيم كما كما صليت وعلى آل إبراهيم على آل إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما كما الله ها هوتنا اللهم بارك على اللهم بارك على محمد وعلى آل محمد هم. محمد وعلى كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم على وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك ওকে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আরো সুন্দর করতে হবে দুরূদ শরীফটা বিশেষ করে দুরূদ শরীফ কি করতে হবে সকলের অনেক সুন্দর করে পড়তে হবে ঠিক আছে আচ্ছা আমরা এবার শুরু করব হ্যাঁ দেখেন চার আলিফ মদের উদাহরণের প্রথম শব্দটা জিম আলিফ জবর জা হামজা জবর আ জা আ জা আ হ্যাঁ সকলেই একসাথে শব্দ পাচ্ছি এমন অনেকের কাছ থেকে যা আ পড়তেছে যা আ আচ্ছা এখানে কি কোনো টান আছে বলেন এখানে কোনো টান আছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হরকতের উচ্চারণ কি করতে হয় তাড়াতাড়ি করে পড়তে হয় এজন্য আপনাকে কি করতে হবে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হবে কিন্তু মদকে চার আলিফ মদ করতে হবে মদ চার আলিফ দেখেন আমার হাতের দিকে তাকান যা আ যা আ ওকে অর্থাৎ চারটা আঙ্গুল উঠাতে চারটা আঙ্গুল উঠাতে যতটুক সময় লাগে স্বাভাবিকভাবে চারটা আঙ্গুল এভাবে উঠাতে যতটুক সময় লাগে ততটুক পর্যন্ত আমরা চার আলিফ মদ করব ঠিক আছে সকলেই হাত এভাবে উঠান উঠায় আমার সাথে সাথে বলবেন যা আ হুম কথা শোনা যাচ্ছে না ওকে মাশাল্লাহ তারপরে শব্দ শিন পেশু হা জবর হা শুহা দাল আলিফ জবর দা শুহাদা হামজা পেশ উ শুহাদা উ শুহাদা উ হ্যাঁ সকলে বলেন আবু বকর পড়তেছে না আবু বকর পড়তেছে না অনুমনোযোগী মুনতাসির পড়েন মুনতাসির পড়েন পাঁচবার পাঁচবার হতে হবে পাঁচবার
মাহির আদনান, জোরে বলেন, মাহির আদনান। সুদা মাশাআল্লাহ। ওকে, হ্যাঁ, তারপরে শব্দ হামজা সিন পেশ ইস, র, আলিফ জবর র, ইস, র, হামজা ইয়া জের ই, ইস, র, ই, লাম জবর লা, ইস, র, ইলা, ইস, র, ইলা। আবার বলছি, বানান করে, হামজা সিন জের ইস, র, আলিফ জবর র, ইস, র, হামজা ইয়া জের ই, ইস, র, ই, লাম জবর লা, ইসরাইলা। সকলে পাঁচবার পাঁচবার পড়তে হবে। ইসরাইলা, 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 মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তারপরে জিম ইয়াজের জি, হ্যাঁ, ইয়ার উপরে হামজা, এই যে এমন যদি হয়, ইয়ার উপরে হামজা বা আলিফের উপরে হামজা, ওয়ার উপরে হামজা যদি হয়, তাহলে সেটাকে কি পড়তে হয়? ইয়া পড়তে হয় না, কি পড়তে হয়? হামজা পড়তে হয়। হামজা জবর আ, জিম ইয়া জের জি, হামজা জবর আ, জি, আ, জি, আ। জোরে পড়েন, সকলে পড়েন। ইয়া, 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 কে করছেন? মিতুল, মিতুল জোরে পড়েন। হুম, আরবি পড়বেন গলা ছেড়ে দিয়ে, আপনার পাশের প্রতিবেশীরাও টের পেয়ে যাবে না পড়তেছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে হুম, হাজিম জবর হাজ, এই যে এখানে দেখেন, হাজ পড়া যাবে না। এখানে যেহেতু চার আলিফ আছে, চার আলিফ মত করে তারপরে আপনার তাসদিদকে ধরতে হবে। ঠিক আছে, চার আলিফ মত করে কি বলছি? চার আলিফ মত করার পরে তারপরে আপনি কি করবেন? তাসদিদ উচ্চারণ করবেন। জি, হা, হাজিম জবর হাজ, জিম জবর যা, হাজ্জা। তারপরে কাফ জবর কা, হাজ্জাকা, হাজ্জাকা। জোরে বলেন সবাই। ওকে, আমি কিন্তু হুজুরের কাছে শুনবো যে হুজুর পড়া নিবেন যে কালকের পড়াটা কেমন হয়েছে। যদি না পারেন তাহলে ক্যামেরা অন করে আপনার কান ধরে দাঁড় করে রাখবো কিন্তু অনেকক্ষণ, তখন আপনার লজ্জা পেতে হবে। ঠিক আছে, এর জন্য কি করতে হবে? এই যে ক্লাস শেষে যে ভিডিওটা দেওয়া হবে, এই ভিডিওটাকে আপনার ন্যূনতম 4 থেকে 5 বার দেখতে হবে। 4 থেকে 5 বার সর্বনিম্ন। ঠিক আছে, আর এর উপরে যতবার দেখে পারেন। এবং আপনাদের যাদের বই আছে, সকলেরই বই, আর যাদের নেই তারা ম্যানেজ করবেন, এবং বই দেখেও বাসায় পড়বেন। ঠিক আছে, ন্যূনতম এই আরবি পড়ার পিছনে আপনি বাসায় 1 ঘন্টা সময় দিবেন। আপনার প্রতিদিনের পড়া অনেক সুন্দর হয়ে যাবে, আস্তে আস্তে কোরআনুল কারিমও অনেক সুন্দর করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। জি, হ্যাঁ। তারপরে ত, খাড়া জবর ত, সিন মিম জবর সিম, হ্যাঁ, সিন মিম, এটা হলো ত, সিম মিম। এটা বলা হয় হরফে মুকাত্তাআত। শুধুমাত্র হরফগুলোকে কি করতে হবে? উচ্চারণ করতে হবে।
হরফে মুকাত্তাত আপনাদের তো কঠিন ভাবে ই করা লাগবে না, শুধুমাত্র কি পড়তে হবে, হরফগুলো পড়তে হবে। এই হরফগুলোকে এই যে আমরা আপনার পড়ে আসছি মনে আছে, ওই যে সিন, চার আলিফ টেনে পড়তে হবে সিন। তারপরে মিম, মিমকে কয় আলিফ টেনে পড়তে হবে, চার আলিফ টেনে পড়তে হবে। দেখেন এখানে একেবারে প্র্যাকটিক্যাল চলে আসছে। তকে এক আলিফ টেনে পড়তে হবে। ওই যে প্রথম পেজে আলিফ বা যখন পড়ছি তখন পড়ছিলাম না, ত এক আলিফ টানতে হবে। সেইভাবে আমরা প্রত্যেকটা হরফ পড়ে যাবে। ত সিম মিম, ত সিম মিম। জি জোরে পড়েন। তসিম তসিম আচ্ছা, আপনার মনে হচ্ছে অনেকে এটা বুঝতেছেন না, এটা কেমন হবে। আচ্ছা, এটা কে কে বুঝেন না একটু হ্যান্ড রেজ করেন তো। কে কে বুঝেন নাই, এই যে এই পড়াটা কে কে বুঝেন নাই? হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, মুনতাসির। জি মুনতাসির, আপনি বলছেন শোনা যাচ্ছে না। আমরা তো দেখতে পাচ্ছি সকলে শুনতে পাচ্ছে, আপনি একটু আপনার ডিভাইসের সাউন্ডটা বাড়িয়ে নেন। জি মুনতাসির বলেন। হুজুর, জি বলেন। আমার এটি উম, চার আলিফ কিভাবে পড়বো? আচ্ছা আচ্ছা, চার আলিফ চার আলিফ কিভাবে পড়বেন সেটা আপনি যখন প্রথম ক্লাস করেন তখন বলে আপনাকে হুজুর বলেছিলেন না যে ত এটা চার আলিফ টানতে হবে, সিন এটা, হ্যাঁ, ত এক আলিফ টানতে হবে, সিন চার আলিফ টানতে হবে বলেছিলেন। জি শুধুমাত্র আমরা হরফ গুলো পড়বো। এটা ত এক আলিফ টানবো, সিন এক আলিফ টানবো, সিন মিম, মিমের উপর তাসদিদ আছে না, এই সিন যে মিমকে ধরবে, ঠিক আছে। ত সিম মিম, বুঝেছেন? শুধুমাত্র আমরা হরফ গুলো পড়বো। এমন যদি আসে দেখেন নিচে আরো আছে, এই যে, হুজুর, এই যে রিডিং কিভাবে হবে? রিডিং, রিডিং এটাই, এটাই হলো রিডিং। আরবিতে কুরআনুল কারিমের ভিতরে অনেক সূরার শুরুতে এভাবে আসছে, ঠিক আছে। একে শুধু এভাবে শুধুমাত্র হরফটাই পড়ে যেতে হবে এভাবে, ঠিক আছে। হরফে মুকাত্তাআত বলে আরবিতে, ঠিক আছে। এগুলো এই যে আলিফ লাম মিম র, যা লেখা আছে আমরা শুধুমাত্র হরফগুলো পড়ে যাব। ওকে, এটার নিয়ম এমনই, সীমিত কিছু অল্প কিছু জায়গায় আছে এমন, ঠিক আছে। ওকে। হ্যাঁ ফারবিন, জি বলেন। আমি ইন্টারনেটের কারণে শুনতে পারিনি। এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি এটা বুঝেছেন যে এই হরফগুলো কিভাবে পড়তে হবে, এই শব্দগুলা? না। হ্যাঁ, এমন কিছু হরফ বা শব্দ আছে যেগুলা সূরার শুরুতে আসে। যেগুলো কিসের শুরুতে আসে? শুধুমাত্র, সূরা। হ্যাঁ, কুরআনুল কারীমের, যেমন ওই যে সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম আসছে না, হয়তো দেখেছেন। জি। জি আলিফ লাম মিম, তেমন ভাবে এই যে ত সিম মিম, এগুলো শুধুমাত্র যে হরফগুলো লেখা আছে আমরা সে হরফগুলো পড়ে যাব। এর রিডিং কোনো উচ্চারণ নাই, বুঝতে পেরেছেন? জি। আচ্ছা ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন সবাই। জি। হুম, তাহলে আমরা এটা আবার পড়ি। ত সিম মিম, জি। মিতুল, মিতুল আনমিউট হচ্ছে না, মিতুল আনমিউট হচ্ছে না কেন? হুম। তারপরে এটা কিন্তু আবার উচ্চারণ করে না, এটা কি, এটা আমাদের রিডিং পড়তে হবে। লাম জবর লা, দদ লাম জবর দল, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, লা দল্লুনা। আবার বানান করছি, খেয়াল করেন, সকলে খেয়াল করেন। আবু বকর অন্যদিকে তাকিয়ে আছে, আবু বকর অন্যদিকে তাকিয়ে আছে। তারপরে, হ্যাঁ, মনোযোগী হন, মনোযোগী হন। তা নাহলে গতকালকে মতো কিন্তু পড়া পারবেন না। বৃহস্পতিবারে যেমন পড়া পারেন নাই, আগামীকালকেও পড়া কিন্তু পারবেন না, কারণ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করা হচ্ছে। এজন্য কি করতে হবে? মনোযোগী হতে হবে।
একটু অমনোযোগী হলে কিন্তু ক্লাস কিছুই বুঝবেন না। ওকে, ঠিক আছে। লাম জবর লা, ضاد লাম জবর দল, লাম ওয়াও পেশ লু, লা দল, নু জবর না, লা দল্লুনা, লা দল্লুনা। হ্যাঁ, সকলেই পড়েন তো দেখি। হুম, লাদল, লাদল তে টান হবে। লাদল্লু না বলা যাবে না। আমি বলেছিলাম এই যে চার আলিফের চিহ্ন থাকলে এই চার আলিফের মত করে তারপরে তাসদিদ ধরতে হবে। এই চার আলিফের মত করে তারপরে কি করতে হবে? তাসদিদ আলা হরফ ধরতে হবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে? লাদল্লুনা, লাদল্লুনা। জি, সকলেই। জি, অনেকে লাদল্লু না লাদল্লু না পড়তেছে। আমি কিন্তু গত একবার বলে দিয়েছি যে লাদল্লু না বলা যাবে না, লাদল চার আলিফ এখানে মত করতে হবে, এখানে চার আলিফ অবশ্যই মত করতে হবে। ঠিক আছে, এখানে চার আলিফের চিহ্ন যেহেতু আছে, চার আলিফ মত করে তারপর আপনার তাসদিদ ধরতে হবে। ঠিক আছে, লাদল্লু না। ওকে, সামনের হরফ সদ, খ জবর স, হুম, صاد خا زبر صاخ، خا زبر خا، صاخ، تا দুই পেশতুন, صاخت খাতুন, صاخতুন। হুম, সকলেই বলেন তো দেখি। জি, صاخতুন, صاخতুন। صاد خا، صاد خا زبر صاخ، صاخ، صاخতুন, صاخতুন। জি, জোরে বলেন। ওকে, সমস্যা নাই। আহ নাইয়ারা স্যার, হ্যাঁ যান, আপনি যান, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা। তারপরে তারপরে কি আছে দেখেন। এই যে এটা যেমন ছিল, এটা যেমন ছিল ঠিক তেমনি পরবর্তী হরফটাও কি, পরবর্তী শব্দটাও আমরা কি তেমন ভাবে দেখতে পাচ্ছি। শুধুমাত্র শব্দের মধ্যে হরফের পরিবর্তন আসছে, কিন্তু এটা যেমন আমরা পড়ে আসছি তসিম মিম, এটাও আমরা সেভাবে পড়বো। দেখেন, আইন সিন কফ, আইন সিন কফ। সকলে বলেন, সকলে বলেন। জি, ওকে, মাশাল্লাহ। তারপরের শব্দটা দেখেন। এখানে যেভাবে হরফগুলো লেখা আছে আপনি শুধুমাত্র হরফগুলো মদ দিয়ে উচ্চারণ করলে হয়ে যাবে। ঠিক আছে, এই লামের উপরে চার আলিফের চিহ্ন আছে, লামের উপরে যেহেতু চার আলিফের চিহ্ন আছে, লাম চার আলিফ টানতে হবে। ঠিক আছে, মিমের উপরে যেহেতু চার আলিফের চিহ্ন আছে, তাসদিদ আছে, আমরা জানি নুনে মিমে তাসদিদ হলে কি করতে হয়। সকলে বলেন তো, নুনে মিমে তাসদিদ হলে কি করতে হয়?
গুন্না হুজুর করে গুণে পড়তে নিতে হয়। হয়। জি, গুন্না করে পড়তে হয়, নুনে মিমে তাসদিদ হলে গুন্না করে পড়তে হয়। এই গুন্না করাটাকে ওয়াজিব গুন্না বলে আমরা জানি। তাহলে কি করতে হবে, মিমের উপরে তাসদিদ আছে, গুন্না করতে হবে। তাহলে এই যে আলিফ, আলিফে কোনো মদ আছে? আলিফে কোনো মদ নাই আমরা জানি। তাহলে আলিফ, লামের উপরে চার আলিফ আছে, লাম। এই যে মিম, মিমের উপরে তাসদিদ আছে, তাহলে মিমকে গুন্না করতে হবে, লাম মিম। এই যে সদ, সদের উপর কি আছে? চার আলিফের চিহ্ন আছে। চার আলিফের চিহ্ন থাকলে চার আলিফ মদ করতে হবে, সদ। আলিফ লাম মিম صاد। আলিফ লাম মিম صاد। সকলে বলেন। আলিফ আলিফ লাম ফাইজা, ফাইজা জোরে পড়েন ফাইজা। আলিফ লাম জি, মাশাল্লাহ। মাহির আদনান, মাহির আদনান আস্তে আস্তে পড়তেছে, মাহির আদনান জোরে পড়েন। যদি গলায় জোর না থাকে একটু চা আনতে বলেন, আপনার পাশে আম্মুকে বলেন যে একটু চা দিতে। ঠিক আছে, চা খেয়ে গলাটা ই করে নেন, ক্লিয়ার করে নেন, জোরে পড়তে হবে। জোরে না পড়লে কিন্তু আরবি পড়া সুন্দরভাবে হবে না। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন, এই শব্দটা কে বলতে পারবে দেখি? সে আজকে এই প্লাস পাবে। এই শব্দটা যে বলতে পারবে। হ্যাঁ, জি। মুনতাসির, আবু হুরায়রা। জি, দেখি আবু হুরায়রা বলবে। আবু হুরায়রা বলেন তো। আলিফ লাম মিম রা। ওকে, ফাইজা। আলিফ লাম মিম রা। লাম, লামের উপরে চার আলিফ, লামের উপরে চার আলিফ, চার আলিফটা হচ্ছে না, চার আলিফ। ওকে, তারপরে মুনতাসির। আলিফ লাম মিম রা। ওকে, নাবিলা। আলিফ লাম মিম রা। ওকে, মাশাল্লাহ। তারপরে আরিফা, আরিফা। আরিফা, আপনাকে শুনতে পাচ্ছি না একটু। নেট যেখানে ভালো পাই, আপনি যদি ইউজ করে থাকেন ওয়াইফাইতে, আপনার ক্লাস করে থাকেন, তাহলে আপনি আপনার যে রুমের রাউটারটা রাখা আছে সেই রুমে যান। আর যদি ডাটা দিয়ে ইউজ করে থাকেন তাহলে একটু ফাঁকা জায়গায় যেয়ে কথা বলেন, ক্লাসটা করেন। ঠিক আছে। ওকে। আরিফা, যাই হোক, চেষ্টা করেছেন, হয়েছে হয়তো, আলহামদুলিল্লাহ। মারিয়াম। জি। জি, বলেন তো দেখি, এটা বলেন। আলিফ লাম রা। মাশাল্লাহ। আচ্ছা, তারপরে আহ আহনাফ হুসাইন। আলিফ লাম জি, বলেন। আলিফ লাম মিম র। ওকে, অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে নায়ারা। কোনটা স্যার? এই যে এটা বলেন। আলিফ লাম মিম রা। গুন্না হলো না তো? ওই যে নুনে মিমে তাসদিদ ওয়াজিব গুন্না, গুন্না করা ওয়াজিব। তাহলে আপনি গুন্না করলেন না তো? গুন্না করেন। আলিফ লাম মিম র। জি, বলেন। আলিফ লাম মিম রা। হুম। তারপরে আবু বকর সিদ্দিক, বলেন। আলিফ লাম মিম রা। ওকে, মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর মিতুল, বলেন। আলিফ লাম আল আচ্ছা, মিম র। আলিফে, আলিফে কোনো মদ আছে? না আলিফে, হুজুর। তাহলে আলিফ লাম কেন বলতেছেন বলেন? আলিফ খালি লাম, লামে টানবো। আপনি কিসে টানবেন তো চিহ্ন দেওয়া আছে। আলিফ লাম আলিফ লাম, মিম।
আলিফ লাম, আলিফ লাম মিম র। আলিফ লাম মিম। ওকে, মাশাল্লাহ। আচ্ছা, এবার আমরা কি করব? পরবর্তী একটা, এটা একটাই শব্দ আর একটাই হরফ। এই শব্দে একটাই হরফ, সেটা হলো কি? অফ। হুম, সকলে বলেন অফ। চারালিপ। মাশাল্লাহ। তারপরে দেখেন, হ্যাঁ এটা মিম, ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া। দেখেন, একটা কায়দা আছে, সেটা হলো নু- সাকিন এবং তাসদিদ যদি পাশাপাশি থাকে, অর্থাৎ সাকিনের পরে যদি তাসদিদ হয়, সকলে খেয়াল করেন। হ্যাঁ, অমনোযোগী দেখতেছে অনেকের। সাকিনের পরে যদি তাসদিদ আসে, তাহলে সাকিনকে বাদ দিয়ে তাসদিদকে প্রাধান্য দিতে হয়। ঠিক আছে? সাকিনের পরে যদি কি আসে, তাসদিদ আসে, দেখেন এখানে সাকিন আসছে, সাকিনের পরে কি আসছে, তাসদিদ আসছে, তাহলে আমরা সাকিন পড়বো না। কি পড়বো? মিম, নুন জবর পড়বো না, মিম ইয়া জবর পড়বো। ঠিক আছে? মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাই ইয়া। শিন আলিফ জবর শা, মাই ইয়া শা। হামজা পেশ উ, মাই ইয়া শা উ। এখানে গুণনা করতে হবে। ঠিক আছে? আপনাদেরকে আহ, অবশ্যই সামনের ক্লাসে ইনশাল্লাহ শেখানো হবে। সামনে যে ক্লাসগুলো আসতেছে, একটা রুলস আছে, নুন সাকিন মিম সাকিনের একটা রুলস আছে। এটা অনেক গুরুত্বপূর্ণ রুলস। হ্যাঁ, এটা আপনাদেরকে অবশ্যই শেখানো হবে। আপাতত শুধু এতটুকু জেনে নেন যে এখানে কি করতে হবে, গুণনা অবশ্যই করতে হবে এই নুনে। মাই ইয়াশাউ, মাই ইয়াশাউ। সকলে বলেন হ্যাঁ, মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তারপরে শব্দটা দেখেন, জিম বা জের জিব। এখানে একটা রুলস আছে, সেটা হলো কি রুলস বলেন তো সকলেই, কি রুলস আছে? জিম বা কলকলা। মাশাল্লাহ, এভাবে কিন্তু ধরবো মাঝে মাঝে, সকলেই অ্যালার্ট থাকতে হবে। জিম বা জের জিব, র আলিফ জবর র, জিব র। হামজা ইয়া জের ই, জিব র ই। লাম জবর লা, জিব র ইলা, জিব র ইলা, জিবরাইলা। চারবার, চারবার পড়তে হবে। মদ চার আলিফ। ইফাজ, ইফাজ জোরে পড়ে, ইফাজ জোরে পড়তে হবে। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে লাম আলিফ জবর লা, তা পেশ তু, লা তু। ضاد را زبر ضار، را زبر را، তুদর। হ্যাঁ, দদ র জবর। দেখছেন এখানে কি আছে? চার আলিফের চিহ্ন আছে, এই চিহ্ন কিন্তু ভুলে গেলে হবে না। চার আলিফের চিহ্ন আছে, তাই চার আলিফ মত করে তারপরে কি করতে হবে, তাসদিদ ধরতে হবে। হুম, ضاد را زبر ضار، را زبر را، تضار، لا تضار، لا تضار،
চারবার পড়তে হবে, 4 আলিফ টান করে। আবু বকরের হাতে কি? আবু বকরের হাতে কি? ওকে, মাশাল্লাহ। হাতে কিছু নিয়ে খেলা করা যাবে না। আশেপাশে কে আসছে, কে কথা বলছে, বাসায় কে ঢুকলো, বাসা থেকে কে বেরোচ্ছে, এই মনোযোগী দিবেন না, ধরা খেয়ে যাবেন কিন্তু। আপনারা যাই করতেছেন না কেন সবই কিছু দেখতেছি, কিছু বলতেছি, কিছু বলতেছি না, ঠিক আছে? ওকে, আর ক্যামেরা তো খবরদার ভুলেও বন্ধ করবেন না। ক্যামেরা যে বন্ধ করবে সে ফেল, ঠিক আছে? এমন হতে পারে যে বড় হুজুর এসে বিচার করবে আপনাদের, যে ক্যামেরা বন্ধ করলেন কেন, জবাবদিহিতা করবে। এই জন্য কি করা যাবে না, ক্যামেরা কোনো অবস্থাতেই ভুল করেও বন্ধ করা যাবে না। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি শব্দগুলো আবার পড়তেছি শুরু থেকে, যাতে করে আপনারা ক্লাসে কি করতে পারেন, যথাযথভাবে পড়া দিতে পারেন, ঠিক আছে? আমার কিন্তু খুব কষ্ট লেগেছে যে আপনারা গতকালকে তো না, পরশু দিন বৃহস্পতিবার আপনারা কেউ পড়া দিতে পারেন নাই, ম্যাক্সিমাম। আলহামদুলিল্লাহ, 4-5 জন পেরেছে। তা ব্যতীত আপনারা ম্যাক্সিমামের অবস্থা এমন ছিল যে পড়েন নাই, প্রথমত পড়েন নাই। আমাদের একটা ভুল ছিল, সেটা হলো ভিডিওটা দিতে পারি নাই। এর জন্য আমরা মানে দুঃখিত। কিন্তু আপনাদের ক্লাসে যেভাবে পড়িয়ে দেওয়া হয়েছিল, সেটাকে যদি বাসায়, যদি প্রত্যেকের কাছে তো বই আছে, বই দেখে যদি পড়তেন, তাহলে আমি আশা করি এমনটা হওয়ার কথা ছিল না। আচ্ছা, আমি এই শব্দগুলো আবার রিডিং পড়ে যাচ্ছি, আপনারা একবার একবার করে পড়বেন। যা আ, হ্যাঁ সকলে পড়েন। শুহাদা উ, ইসরাঈলা, ইসরাঈলা, জি আ, জি বলেন। হুম, মাস, ওকে। হাজ্জাকা, জি, মাশাআল্লাহ। طاسيم ميم، طاسيم ميم، 4 আলিফ। لضالون، لضالون، মাশাআল্লাহ। তারপরে শব্দটা দেখেন। হুম, صاخة، صاخة، ওকে। তারপরে আইন, সিন, কফ, আইন, সিন, কফ,
মাশাআল্লাহ, তারপরেরটা দেখেন, আলিফ লাম মিম সদ। মিতুল, আপনি এই শব্দটা খেয়াল করেন। আলিফের জায়গায় আপনি আলিফ মত করতেছেন, আলিফ বলতেছেন, এটা খেয়াল করেন। আলিফ লাম মিম সদ। ألف জি, অনেকেই আলিফে আবার কিন্তু মত করতেছে, আমি বলে দেওয়ার পরেও। এটা কিন্তু ঠিক না, ঠিক আছে? আলিফে একেবারেই মদ নাই। এটা তো একেবারে প্রথম দিনের কথা ছিল আমাদের, যে আলিফে কোনো মদ নেই, শুধুমাত্র আলিফে কোনো মদ নেই। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আবার আলিফ লাম মিম র। জি, সকলে। ألف লাম لام را ওকে, মাশাআল্লাহ। তারপরে অফ। মাশাআল্লাহ, তারপরে মাই ইয়াশাউ। এখানে কিন্তু গুণনা হবে, আমি বারবার বলছি যে মার্ক করে রেখেছি কেন, যাতে করে আপনারা মাধ্যম মনে থাকে, ভুলে যাবেন, কালকে বলবেন যে হুজুর আমার মনে নাই, আজকে ক্লাসটা বুঝতে পারি নাই। এই জন্য বারবার বলে দিচ্ছি, যাতে করে আপনাদের এই কথা বলার সুযোগটা না থাকে। মাই ইয়াশাউ। জি। মিতুল ইয়াতে মত করতেছেন। মিতুল, আপনি ইয়াতে মত করতেছেন কেন? মাইয়াশাউ, যেখানে মদ আছে সেখানে মত করবেন, আর যেখানে মদ নেই সেখানে কোনো অবস্থাতে মত করা যাবে না। ওকে, মাশাআল্লাহ। তারপরে হুম, জিবরাইলা। জিবরাইলা, সকলে। জি বলেন। জিবরাইলা। মাশাআল্লাহ। লা তুদাররা। লা তুদাররা। হুম, মাশাআল্লাহ। ওকে, সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এ পর্যন্ত ক্লাসে থাকার জন্য। তো এই হলো পড়া, একদম সামান্য পড়া দিয়েছি যাতে করে আপনারা সুন্দরভাবে পড়তে পারেন। আপনাদেরকে গতকাল, আগামীকালকে আগামীকালকে এক আলিফের উদাহরণ, তিন আলিফের উদাহরণ এবং চার আলিফ মদের উদাহরণ, এই এই তিনটা স্থান থেকে আপনাদেরকে প্রশ্ন করা হবে। আপনারা সকলেই কিন্তু এই পড়াগুলা সুন্দরভাবে করবেন বাসায়। প্লিজ, আপনারা একটা ঘন্টা মাত্র, যাদের অনেক ব্যস্ততা তারপরেও একটা ঘন্টা সময় আপনারা এই কোরআনের পিছনে ব্যয় করেন। আপনাদেরকে যদি মানে হাত ধরে যদি মানে কর করে বলার প্রয়োজন মনে করেন, তাহলে আমরা হাত ধরে আপনাদেরকে বলতেছি যে 1 ঘন্টা সময়, দিনের 24 ঘন্টা থেকে 1 ঘন্টা সময় কোরআনের পিছনে ব্যয় করেন। ইনশাআল্লাহ কোরআন অনেক সুন্দর হয়ে যাবে, ইনশাআল্লাহ। সবাই পারা যাবে তো ইনশাআল্লাহ? কে কে পারবেন হাত তুলেন। কে কে পারবেন? কে কে পারবেন? হ্যাঁ, জি, দেখি কে কে পারবে না, হাত তুলে নাই কে কে। হ্যান্ড রাইজ করতে বলি নাই, এভাবে হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখেন যে আল্লাহ আমি 1 ঘন্টা সময় তোমার কোরআনের পিছনে ব্যয় করব। জি। হ্যাঁ, আবু বকর মনে হয় পারবে না, আবু বকরের মন খারাপ। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, এই যে আবু বকরের আব্বুর কাছে ফোন দেবে বড় হুজুর বলতেছে।
আচ্ছা, যাক, হাত নামান, হাত নামান। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আপনাদের কিন্তু পরীক্ষা হবে, আমি বলে দিচ্ছি। কলকলা থেকে শুরু করে নিয়ে মদ, চারালিপ মদ পর্যন্ত আপনাদেরকে যে শেখানো হয়েছে, এটার পরীক্ষা নেওয়া হবে। এমন হতে পারে বড় হুজুর পরীক্ষা নেবে, এই জন্য খুব ভালোভাবে দেখা যাবে যে কে ফার্স্ট হতে পারে, ঠিক আছে, কে সবথেকে ভালো নাম্বার পেতে পারে, সবগুলো প্রশ্নের উত্তর কিভাবে কে দিতে পারে, ঠিক আছে। কোরআনের বিভিন্ন স্থান থেকে খুলে দেওয়া হবে, যে এখান থেকে বলেন যে এখানে কি কলকলা হয়েছে না অজীব গুন্না হয়েছে, না এখানে কি হবে, কয় আলিফ মদ হবে, চার আলিফ, তিন আলিফ, না এক আলিফ মদ হবে, কেন হবে। আপনাকে যথাযথ উত্তর দিতে হবে কিন্তু। এজন্য কি করতে হবে, আজকে থেকে এই ক্লাস শেষ করার পর থেকে আপনারা কি করবেন, প্রিপারেশন শুরু করেন, প্রস্তুতি শুরু করেন, যে আমাকে এক হতেই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।